নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি গেম উইক গুরুজের আরেকটা এপিসোড নিয়ে। এবং এই এপিসোডে আমরা ডিসকাস করব গেম উইক 12 এর জন্য কোন কোন মিডফিল্ডারদের আপনারা টার্গেট করতে পারেন এবং ওয়াচ লিস্টে কোন কোন মিডফিল্ডাররা আমাদের টিমে কিন্তু থাকছে এবং আপনাদের টিমেও কিন্তু এরা একটা ভালো স্থান দিতে পারে এবং ভালো পয়েন্টের জন্য একটা বেশ ভালো একটা চয়েস হতে পারে। তো সেই জন্য প্রথমতই আমরা কথা বলবো দ্য লিজেন্ডারি মিডফিল্ডার ইজিপসিয়ান মোহাম্মদ সালাহ, যার খেলাটা কিন্তু পরবর্তী ম্যাচটা হচ্ছে সাউথহ্যাম্পটনের সাথে আওয়ে ম্যাচ। কিন্তু মোহাম্মদ সালাহ যেরকম ফর্মে আছে, একদম দারুণ গরম ফর্মে আছে, প্রতিটা ম্যাচেই প্রায় ডাবল ডিজিট পয়েন্ট দিচ্ছে। এবং মোহাম্মদ সালাহ যে স্টার্টিং সিজন, তার কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি এই সিজনে আবার আর্নে স্লটের আন্ডারে। এবং লিভারপুল এই সিজনে আবার সেই মোহাম্মদ সালাহর পারফরমেন্সের জন্যই কিন্তু লিগের টপে বসে আছে। এবং মোহাম্মদ সালাহ সেই জন্য খালি একটা আমি বলবো যে মিডফিল্ডার হিসেবে চয়েস হবে সেটাই নয়, অনেক ম্যানেজার্সের কিন্তু ক্যাপ্টেনও হবে যেইভাবে পয়েন্ট দিচ্ছে। তো মোহাম্মদ সালাহকে ছাড়া আমরা মিডফিল্ডারের ওয়াচ লিস্টটা কমপ্লিট করতে পারি না। সেই জন্য ফার্স্ট নেম হচ্ছে মোহাম্মদ সালাহ। সেকেন্ড নাম অবশ্যই, যেরকম আমি জার্সিটা পরে আছি চেলসি থেকে কোল পারমার আপনারা জানেন যে যখনই তার ফিক্সচার কিন্তু লোয়ার র্যাঙ্ক টিমের সাথে হয়, তিনি কিন্তু বেশ ভরে ভরে পয়েন্ট দেন, বস্তা ভরে পয়েন্ট দিয়ে উপহার দেন তার তার এফপিএল ম্যানেজারদেরকে। আপকামিং ফিক্সচার যদি দেখি চেলসির, তাহলে গেম উইক 12 থেকে গেম উইক 22 অব্দি একটাই টাফ ম্যাচ ইন পেপারস মনে হচ্ছে, সেটা হচ্ছে স্পার্স। কিন্তু স্পার্সের সাথেও গোল করার অনেক অপশন থাকবে, গোল করার অনেক অপরচুনিটি থাকবে, কারণ স্পার্স ডিফেন্সিভলি এরকম লিভারপুলের ডিফেন্স নয় যে তারা ডিফেন্সিভলি খুব স্ট্রং। তো কোল পারমার যদি আপনার টিমে নেই, তো দিস ইজ দ্য রাইট মুভমেন্ট যে আপনারা কোল পালমারকে নিয়ে আসুন। 10.9 মিলিয়ন তার এখন কারেন্ট প্রাইসিং। যদি আপনারা প্রাইস পয়েন্টের দিক থেকে চিন্তা করেন, নিশ্চয়ই একটা প্রিমিয়াম অপশন। কিন্তু কোল পালমার আমার চেলসি জার্সিটা দেখে 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 মনে করবেন না। আমার মনে হয় দিস ইজ দ্য ভেরি রাইট টাইম টু ব্রিং ইন কোল পালমার ইন ইউর এফপিএল টিম। এরপরে আমরা চলে যাবো পরবর্তী মিডফিল্ডার, সেটা হচ্ছে এমবুমো। এন্ড আমরা যদি এমবুমোর এখন পারফরমেন্স দেখি, এন্ড যদি আমরা ফিক্সচার ডিফিকাল্টি রেটিং দেখি, যেখানে আমরা দেখবো তার পরবর্তী ফিক্সচার কিন্তু এভারটনের সাথে হবে। এন্ড এভারটনের যদি আমরা গোল কনসিডিং পার্সেন্টেজ দেখি, সেটা কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দিস প্রিমিয়ার লিগ টিল নাও, টিল গেম উইক 11। এন্ড সেখানে যে উইজা আর এমবুমো যে একটা অ্যাটাকিং একটা জুড়ি আবার জেগে উঠেছে। এন্ড ব্রেনফোর্ড লাগাতার কিছু ম্যাচে কিন্তু দুর্দান্ত গোল ফর্মে আছে, সেখানে এমবুমোর অ্যাসিস্ট গোল প্লাস উইজার দুটো গোলও কিন্তু আগের গেম উইকে ছিল। তো মিডফিল্ডের হিসেবে এই যে একটা যুগলবন্দি, সেখানে এমবুমো কিন্তু অনেক পয়েন্ট আপনাদেরকে দেবে। অ্যান্ড সেই কারণে আপনারা এমবুমোকে আপনাদের টিমে রাখতে পারেন, অ্যান্ড সেই কারণে অনেক ভালো পয়েন্টও পেতে পারেন। এমবুমো হচ্ছে মাস্ট ইন ইয়োর টিম, সেটা ওয়াইল্ড কার্ড হোক কি আপনার নর্মাল টিম হোক, এমবুমোকে কিন্তু আপনাদের টিমের মধ্যে রাখতেই হবে। এছাড়াও আরেকটা প্লেয়ারের নাম আমি বলবো, সেটা হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস। ব্রুনো ম্যানচেস্টার ইউনাইটেডের একটা প্রিমিয়াম মিডফিল্ডার, অ্যান্ড তারও কিন্তু একটা পালমারের রেঞ্জের একটা প্রিমিয়াম মিডফিল্ডার। তারও একটা যদি প্রাইস রেঞ্জটা দেখি, আর তার যদি আমরা রিসেন্ট ফর্ম দেখি, তারও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মিডফিল্ডার্স ইন দ্য কারেন্ট পিএল সিজন। তার মধ্যে যদি দেখি লাস্ট গেম উইক্সকেও কিন্তু গোল দিয়ে। অ্যান্ড তার পরবর্তী ফিক্সচার হচ্ছে ইপসুইচ টাউনের সাথে। আমরা এখানে রাখিনি কারণ হচ্ছে আরো অনেক প্লেয়ার্স আছে এরকম, বাট ব্রুনো ফার্নান্ডেস এখন এবারে নতুন কোচের আন্ডারে খেলবে। অ্যান্ড সেই কারণে আমরা একটু, আপনারা ওয়াচ লিস্টটাও দেখতে পারেন। অ্যান্ড তার সাথে সাথে তার ফিক্সচার যদি দেখেন, এরপরে ইপসুইচ টাউনের সাথে পরে এভারটনের সাথেও খেলা আছে, তো ফিক্সচারটা খুবই ভালো ম্যানচেস্টার ইউনাইটেডের। অ্যান্ড সেই কারণে একটা ম্যানচেস্টার ইউনাইটেডের যদি প্রিমিয়াম মিডফিল্ডার রাখা হয়, তো আপনাদেরকে পয়েন্ট অ্যাকুমুলেট করতে অনেকটাই সাহায্য হবে। আর ব্রুনো ফার্নান্ডেজ মানে যদি আপনারা দেখেন, এরিক টেন হ্যাগের আন্ডার একটু ডিপ খেলছিল, এবং গত ম্যাচে আমরা দেখেছি যখনই ওনাকে অ্যাটাকিং থার্ডে ফ্রিডম দেওয়া হয়েছে, যেটা উনি পর্তুগাল কালার্সেও যেই ফ্রিডমটা পান, তিনি কিন্তু একটা অন্য লেভেলের প্লেয়ার। আর আমি যথেষ্ট, আমি ডেফিনেটলি মনে করি রুবন আমরিম, যিনি একজন আগে না পর্তুগিজ কোচ, পর্তুগিজ ম্যানেজার, তার আন্ডারে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজের জেগে ওঠার বা পুরনো ব্রুনো ফার্নান্ডেজকে দেখার একটা বড় সড়ো চান্স আছে। তো আপনারা কিন্তু প্রাইস পয়েন্টের দিক থেকে 8.5 মিলিয়নে কারেন্টলি ব্রুনো ফার্নান্ডেজ দাঁড়িয়ে, একটা একটা বাজেট কাম প্রিমিয়াম অপশন কিন্তু আপনারা ব্রুনো ফার্নান্ডেজকে দেখতেই পারেন, কিন্তু কারণ তিনি পেনাল্টি ডিউটিসেও থাকেন। তো এই ছিল মিডফিল্ডের ওয়াচ লিস্ট। যেমন আমরা কথা বললাম, মোহাম্মদ সালাহ, কোল পালমার, ব্রায়ান ব্রায়ান এমবুমো এবং ব্রুনো ফার্নান্ডেস, এই চারজন প্লেয়ারকে আপনারা নিশ্চয়ই আপনাদের টিমে টার্গেট করতে পারেন, এবং এই চারজন প্লেয়ারকে নিলে আপনাদের পয়েন্টের কমিত আগামী কিছু গেম উইকে হচ্ছে না বলে আমাদের ধারণা। তাহলে এই ছিল, এইভাবেই আমরা এই ভিডিওটা শেষ করব। আপনারা গেম উইক গুরুজ ফলো করুন এইরকম এফপিএল রিলেটেড যাবতীয় আপডেট পাওয়ার জন্য। গেম উইক গুরুজ যেখানেই হয় বাঙালির ফুটবল আড্ডা শুরু, এবং আমরাই বাংলার প্রথম এফপিএল চ্যানেল।